হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। ভিডিও দিতে পারছি না, দুটো করে ভিডিও দেওয়ার কথা, ভিডিও দিতে পারছি না, একটা করেই ভিডিও দিচ্ছি। তবু এই মুহূর্তে ভিডিওটা করতে বসেছি। আমার শারীরিকভাবে আমি ভীষণ অসুস্থ শারীরিকভাবে। জানি না চোখ মুখে ফুটে উঠেছে কিনা, ভীষণ অসুস্থ। তো যাই হোক, আমি এই মুহূর্তে একটা ভিডিও করতে বসেছি। চ্যানেলটাকে আমার ভিডিও দিতে হবে এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা আমার বলতে হবে, সেই কারণেই বলতে এসেছি। প্রথমেই বলি, গতকালকে আমি একটা ভিডিও করেছি, সেখানে সুতপাকে নিয়ে কিছু কথা বলেছি। সেখানে আমার এই জায়গাটা ক্লিয়ার করা হয়নি যে সুতপা বলছে না মন্দি তুমি মিথ্যে কথা বলেছো, যে আমার সাথে তোমার অনেক কথা হয়েছে। হ্যাঁ, আমার সাথে তোমার অনেক কথা হয়েছে, বেশিরভাগই কিন্তু হোয়াটসঅ্যাপে আমি মেসেজ ছাড়তাম, এবং তোমার সাথে কলে যেটা কথা হয়েছে হার্ডলি 10-15 মিনিটের বেশি আমি কোনোদিন তো কথা হয়নি, আমাদের কথা হয়নি, কারণ দুজনই ব্যস্ত মানুষ। এটা ঠিক কথা বলেছো। ব্যাপারটা কি বলতো, কোন জায়গাটা আমি ক্লিয়ার করা হয়নি, যে আমার আর তোমার মধ্যে যে বলেছি না কম কথা হয়েছে, কি নিয়ে কম কথা হয়েছে, এই জায়গাটা ক্লিয়ার করা হয়নি। কম কথা মিনস কন্টেন্টের উপরে ভিত্তি করে আমাদের কোনো কথা হয়নি। মনে করো আমি যদি কন্টেন্ট করে থাকি আমি যদি কন্টেন্ট করে থাকি টিনাকে, আমি যদি কন্টেন্ট করে থাকি ম্যান্ডিকে বা বেচুকে, যাকেই কন্টেন্ট করে থাকি তার উপরে ভিত্তি করে আমাদের কিন্তু কোনো কথাই হয়নি, কোনো আলাপ হয়নি, আলোচনা হয়নি। এই ব্যাপারটা বলতে আমার হয়তো একটু ভুল হয়ে গেছে, সেই কারণে তুমি বলছো যে তুমি মিথ্যে বলছো। সম্ভবত যতটা পারি আমি মনে করি আমি মিথ্যে বলি না। যাই হোক, হলো এবার আসি। হ্যাঁ, কিছু লুকিয়ে রাখি, কিছু কথা বলি না, কিছু বাইরে বের করি না, এটাকে মিথ্যে কথা বলে না। কারণ আমি ভেতরের কথা বাইরে বের করি না। কিছু কথা থাকে যেটা ভেতরে থাকাটাই বেটার, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মিথ্যে সবার সামনে এসে বা মানুষের চোখে ভালো হওয়ার জন্য একটা সাজি, ভেতরে অন্যরকম সাজি, এটা নয়। হলো, এবার আসি একটা কথাতে। তুমি বলেছো যে কান্নাকাটি করেছো, সেটা তোমার চোখে মুখে দাগ পড়ে, তোমার মনে দাগ পড়েছে, চোখে মুখে না, মনে দাগ পড়েছে। দেখো, কান্নাকাটিটা না, চোখের জলটা কোনোদিনও ফেক হতে পারে না। হ্যাঁ, এখনো মানুষ আমাকে অনেক অনেক রকম কথা বলতে পারে, অনেক বাজে কথা বলবে, আমি জানি অনেক বাজে কথা বলবে, এবং কিছু কিছু মানুষ ধরে বসেছে যে আমি তোমার পক্ষ হয়ে কথা বলছি, আমি তোমার অন্যায়টা যেরকম দেখে বলছি, আমি সেরকম অন্য কারোর ভুলটা দেখলেও কিন্তু বলছি। কিন্তু ওই যে আমাদের মতন কিছু মানুষ যারা দর্শক ঠকাতে পারে না, যারা দুটো ফেস রাখে না, একটাই ফেস নেই, ওয়াইটিতে এসেছে এবং একটাই ফেস তাদেরকে না এরকম কথার সম্মুখীন হতে হয়, যে দোগলা, স্ট্যান্ড পয়েন্ট নেই, তারপর ভিউজদের জন্য এগুলো সব করছে, এই ধরনের বক্তব্যগুলো তাদের শুনতে হয়। যাই হোক, তাদের দৃষ্টিভঙ্গিতে হয়তো আমি তাই, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে, আমার বিবেকের কাছে আমি তাই নই। কারণ আমার যখন মনে হচ্ছে আমি তোমাকে নিয়ে কথা বলার দরকার, আমি বলছি, নেগেটিভভাবে বলছি, এবং আমার মনে হচ্ছে তুমি যখন যে কথাটা ঠিক বলছো সেটা নিয়ে আমি ঠিক কথা বলছি। এরকমই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হওয়া উচিত। এবার আসি, তুমি বলেছো যে মনে দাগ পড়েছে, যে আমি যে কান্নাকাটি করেছিলাম, ওই যে বললাম যে চোখের জল কিন্তু কোনোদিনও ফেক হতে পারে না। কারণ আমি ভালোবেসেছি, ভালোবাসি এবং ভালোবাসবো, এই কথাটা আমার বলতে দ্বিধাবোধ নেই। এখানটায় বসে ওয়াইটিতে জনসম্মুখে বলতে আমার দ্বিধাবোধ নেই যে হ্যাঁ, ভালোবেসেছিলাম, ভালোবাসি এবং ভালোবাসবো, কোনো অসুবিধা নেই আমার। যখন তোমাকে নেগেটিভ কন্টেন্ট করতাম তখনও আমার সীমা আমি উল্লঙ্ঘন করিনি। আমি কোনোদিনও আমার সীমা আমি উল্লঙ্ঘন করি না, কারোর জন্যই নয়। তবে তোমার জন্য বিশেষ করে করতে পারিনি, তার কারণে আমি কোনো জায়গায় আমি ভালোবাসা রয়েছে। কিন্তু তার মানে কি তোমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করিনি? অবশ্যই কন্টেন্ট করেছি, অবশ্যই তোমার যেটা ভুল আমি বলিনি, অবশ্যই বলেছি। কিন্তু ভালোবাসার জায়গায় থাকে, কন্টেন্টের জায়গায়, বুঝতে পেরেছো? তো যাই হোক, চোখের জল কোনোদিনও মিথ্যে হতে পারে না, এবং ভালোবাসাটা কোনোদিনও আমার ফেক ছিল না, এবং ফেক ছিল না বলে আজও সেই জায়গায় ভালোবাসাটা বর্তমান রয়েছে। কারণ ভালোবাসাটা এমন একটা জিনিস, আমি মনে করি সেটা যতই হোক, যতই তুমি আমাকে ঘৃণা করো, যতই তুমি আমাকে পাত্তা না দাও, যতই তুমি আমাকে ইগনোর করো, ভালোবাসা যদি বেঁচে থাকি, তাহলে সেই ভালোবাসা কোনো মতেই কিন্তু খণ্ডন হবে না, চলে যাবে না, রাগ হবে, অভিমান হবে, কথা বলবো না, যোগাযোগ করবো না, তোমাকে নিয়ে আমি নেগেটিভ দুটো কথা বলবো, কিন্তু ভালোবাসার জায়গায় থাকবে। যাই হোক, এটা নিয়ে হচ্ছে কোনো বক্তব্য আমার নেই, জানি এই কথা বলছি আমাকে অনেক কটাক্ষ শিকার হতে হবে। যাই হোক, বাদ দিলাম সেই কথাটা, কন্ট্রোভার্সির জন্য এটা না বলাটাই বেটার। এবার আসি কিছু কথা, সেটা হচ্ছে জোকার দেখেছো? জোকার, হ্যাঁ, আমরা জোকার দেখেছি ফিল্মে না। জোকার যখন দেখি, মানে জোকার বইটাও যখন দেখেছিলাম, জোকার বইটা, সেই বইটাতেও সিনেমাটার কথা বলছি, সেই সিনেমাতেও কিন্তু ভীষণ জোকাররা না ভীষণ হাসে, কিন্তু ওদের মনের ভিতরে কিন্তু অনেক কষ্ট থাকে। এবং আমি সেই মনের কষ্টটা বলছি না, আমি বাহ্যিক রূপটা বলছি, ওদেরকে দেখলে পরে কিন্তু হাসি আসে, ওদের হাসানোর জন্যই আসে, বুঝতে পেরেছো? এরকমই কিছু কিছু জোকার আমাদের চারপাশেও ঘুরে বেড়ায়, যাদেরকে দেখলে পরে না ভীষণ মনে আনন্দ হয়, খুশি হয়। কিন্তু জোকার কি সত্যি জোকারের একটা জায়গা আছে, সেটা হচ্ছে জোকারি করার জন্যই বেস্ট। জোকারি করার জন্যই বেস্ট। জোকারকে যদি তুমি অন্য কোনো কাজ দাও, সেই কাজটা কিন্তু সে সুষ্ঠুভাবে করতে পারবে না। এবং কেন জোকার বলছি, কি জোকার বলছি, পরবর্তীকালে আসছি। আচ্ছা, এবার আসি
শুয়ের কতগুলো ভিডিও, তো শুয়ের গতকালকের ভিডিও বা শুয়ে আগে কয়েকদিন কন্টেন্ট করছে, শুয়ের মিট আপ নিয়ে কতগুলো ভিডিও করেছে শু। এবং আমি মনে করি যে আমরা এখানে সবাই কন্ট্রোভার্সি করতে এসেছি এবং পার্সোনালভাবে কাউকে আঘাত করতে আসিনি, তাই না, অ্যাটাক করতে আসিনি। কিন্তু আমি জানি না কেন শুয়ের সাথে শুয়ের ভিডিও দেখলে পরে বা অন্য কারোর ভিডিও আমি দেখলাম, তো শুয়ের হয়ে যারা কথা বলে, শুয়ের হয়ে কথা বলার লোক নেই, শুয়ের বিপক্ষে যারা কথা বলে এটা ভেবে বসে যে শু তাদের চরম শত্রু। আমি জানি না কেন এটা ভেবে বসে। আমি তো কমপক্ষে কাউকেই চরম শত্রু এখানে মনে করি না, কাউকে চরম শত্রু মনে করি না। আমি এখানে কন্টেন্ট করতে এসেছি এবং তোমার কন্টেন্ট দেখে আমি কন্টেন্ট করব। তোমার মা বাবা তুলেও আমি কথা বলতে আসিনি, তোমার শিক্ষা তুলেও আমি কথা বলতে আসিনি, কিচ্ছু বলতে আসিনি। আমার তোমার কন্টেন্ট নিয়ে আমার বক্তব্য রয়েছে, আমি তোমার কন্টেন্ট নিয়ে বক্তব্য করবো। কিন্তু গতকাল না গত পরশু থেকে কয়েকটা ভিডিও দেখছি যেখানে শিক্ষা নিয়ে, মা বাবা নিয়ে অনেক কথা উঠে এসেছে। আমি মনে করি না সেটা কোনো কন্ট্রোভার্সি জোনের মানে মানুষ করতে পারে, বা বলতে পারি না যে এটা সত্যি সত্যি অ্যাকুরেট কন্ট্রোভার্সি। আমার মনে হয় না। কন্ট্রোভার্সির মধ্যে করাই ভালো। আচ্ছা, এবার আসি হিংসা। আচ্ছা, আমরা যদি কাউকে নিয়ে কথা বলি বা আমি যদি কাউকে নিয়ে কন্টেন্ট করি, তাহলে কি আমি তাকে হিংসে করছি? একদমই না। মনে করো আজকে আমি তো একদমই ছোট, মনে করো আমি তো মনে করো কি আমি তো একদমই ছোট কন্টেন্ট ক্রিয়েটার। শু একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি জন্য। তারপরে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, দীপ্তিদি রয়েছে, রিম্পা রয়েছে, অনেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে এবং তারা শুয়ের বিপক্ষে কথা বলে, তাই তো? আচ্ছা, শুয়ের বিপক্ষে যদি রিম্পা কোনো কথা বলে থাকে, তাহলে কি শুকে রিম্পা হিংসে করছে? শু কি তাহলে বলবে যে তোর হিংসে হচ্ছে আমার সাথে তুই চ্যানেলটা একসাথে খুলেছি, শু হয়তো 2-4 দিন আগে খুলেছে, ও হয়তো 2-4 দিন পরে খুলেছে, আমার সাথে চ্যানেলটা খুলেছিস একসাথে, তুই ওই জায়গাটা পৌঁছতে পারিসনি, আমি ওই জায়গাটা পৌঁছতে পেরেছি, তোর হিংসা, তুই জ্বলে পড়ে যাচ্ছিস, ওই কারণেই তুই আমাকে নিয়ে প্রতিনিয়ত এই ধরনের কন্টেন্ট করিস। কন্টেন্ট করা কোনোদিনও হিংসের সাথে তুলনা হতে পারে? আমার তো মনে হয় না। আমার মনে হয় না যে কন্টেন্ট কোনোদিনও হিংসের সাথে তুলনা হয়। আমরা প্রত্যেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে যেরকম চাটুকারিতা করেছে সেই সেরকম কন্টেন্ট ক্রিয়েট করেছে, মানে করতে পেরেছে, মানে গ্রো করতে পেরেছে। বাস্তব কথা। এটাতে আমার কোনো দ্বিমত আমার মনে হয় না। আর কোনো কন্ট্রোভার্সি জোনে বা দর্শকদেরও এখানে দ্বিমত আছে, কারণ যে যত বেশি পেছন থেকে যোগাযোগ করতে পেরেছে সে তত বেশি কন্টেন্ট করতে পেরেছে এবং তত বেশি গ্রো করতে পেরেছে। এটা চরম সত্য কথা। তো এবার কেন বললাম এই হিংসার কথা, কেন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে শুনলাম তো যে আমরা যারা ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার একসাথেই কন্টেন্ট শুরু করেছি, বানানো শুরু করেছি, একসাথে চ্যানেল গ্রো করা শুরু করেছি, মানে চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করেছি, অথচ কেউ অনেক উপরে উঠে গেছে, ভিউজটা অনেক বেশি হয়ে গেছে, তার নামটা মানে কি বলবো ছড়িয়ে গেছে বলে আমরা কিছু যারা ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা হচ্ছে হিংসে করছি, ওকে দেখে হিংসে করছি বলে তাকে নামানোর চেষ্টা করছি। এরকম বোকা কথা এই কন্ট্রোভার্সির জন্য আমি তার কাছ থেকে কমপক্ষে আশা করতে পারি, একদমই আশা করতে পারিনি। তার কারণটা কি? তার কারণ একটাই, সেটা হচ্ছে সেও তো অনেক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অনেক বড় ব্লগারদের নিয়ে কন্টেন্ট করে। তার মানে কি সে হিংসের চোটে কন্ট্রোভার্সি করে? না, তার চ্যানেলের স্বার্থের জন্য কন্ট্রোভার্সি করে। যেটা সত্যি সেটা সত্যি বলে, যেটা মিথ্যে সেটা মিথ্যে বলে, তাই তো? তা আমরাও যেটা সত্যি সেটা সত্যি বলি, যেটা মিথ্যে সেটা মিথ্যে বলি। তো এটা যদি হিংসের সাথে তুলনা করা হয়, এটা বোকামি, একদমই বোকামি যে হিংসে করছি সেই জন্য কন্টেন্ট করছি। তাহলে তো বলবো সে দিনের পর দিন প্রত্যেকটা মানুষকে হিংসে করেছে, শুকে হিংসে করেছে, যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে প্রত্যেককে হিংসে করেছে বলেই প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পিছনে লেগেছে এবং গ্রো করার একটা চেষ্টা করেছে চ্যানেলের, অবশ্যই করেছে, যেটা আমরা করতে পারিনি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি বলবো যে আমি তো করতেই পারিনি, তার কারণ একটাই, সেটা হচ্ছে আমি তো কমপক্ষে চাটতেই পারি না, আমার পক্ষে চাটা সম্ভবই না, যাকে আমি পছন্দ করি না, যেমন কিমাকে আমি পছন্দ করি না, কিমার কমেন্ট বক্সে গিয়ে কিমারই দর্শকদের গালি খেয়ে কিমার ওখানটা ঢুকে কিছু দর্শকদের টেনে নিয়ে আসতে আমি পারবো না, আমি চাটতে পারবো না বাবা, আমার পক্ষে সম্ভব নয়। আমি যেটা সোজা সাপটা সেটা সামনাসামনি বলছি, পেছনে করতে পারবো না। যাই হোক, এই ভিডিও করতে করতে যদি ফোন টোন চলে আসে না, তখন আমি ডিস্টার্ব হয়ে যাই এবং কি বলছিলাম সেটা ভুলে যাই। যাক, আমি ভুলে গেছি পুরোপুরি। তো হিংসে কথা বলছিলাম সম্ভবত। তো হিংসে এখানে কেউ কাউকেই করে না, কেউ কারোর জায়গা যেমন নিতে পারে না। কদিন আগে একজনকে বলা হচ্ছিল শুয়ের জায়গাটা সে নিতে চাচ্ছে, তখন তার পরিপ্রেক্ষিতে সে উত্তর দিয়েছিল আমি শুয়ের জায়গাটা নিব কিভাবে? কেউ কারোর জায়গা কোনোদিনও নিতে পারে না। সেরকমই কেউ হিংসে করে এখানে কিছুই গ্রো করতে পারবে না। হিংসে করার মতন কিচ্ছু নেই, 2-4টা ভিউজ হিংসে করার মতন কিচ্ছু নেই। আমি যদি কন্টিনিউ ভিডিও করি, কন্টিনিউ ভিডিও দিয়ে যাই এবং নিরপেক্ষভাবে ভিডিও করতে পারি এবং দিনে 5টা করে ভিডিও করতে পারতাম, তাহলে আমার চ্যানেলটাও কিন্তু এখানে বসে থাকতো না। এবং আমি যদি খাই না খাই ভিডিও দেবো, অসুস্থ হলে পরেও ভিডিও দেবো, আমার বাড়িতে মানে কি অসুস্থ হয়ে গেলে পরেও ভিডিও দেবো, আমার যতই অসুবিধা হোক আমি ভিডিও দেবো, অবশ্যই এগুলো করা উচিত। আমি বলছি না এগুলো কোনো খারাপ, কিন্তু আমি করতে পারিনি বলে আমি করিনি।
তাই না? তার মানে এটা নয় যে এগিয়ে গেছে বলে হিংসা করে জ্বলে পড়ে মরছি। হিংসা করার মতন কিছু নেই। আমার ঠাকুরের আশীর্বাদে আমি এখানে যা যেটুকু করছি আমার যথেষ্ট, হিংসে করার মতন কোনো কিচ্ছু নেই। হলো? আচ্ছা, এবার আসি। দেখো, একটা বিষয় রয়েছে, সেটা স্থান কাল পাত্র সব কিছু দেখেই কিন্তু আমাদের চলতে হয়। চলন বলনগুলো কিন্তু স্থানকাল পাত্র দেখেই চলতে হয়, ঠিক আছে? এবার অনেকগুলো কথা এখানে উঠে এসেছে, সেটা হচ্ছে মিট আপ নিয়ে কিছু কথা। মিট আপে কি হয়েছে না হয়েছে আমরা প্রত্যেকটা মানুষ জানি, প্রত্যেকটা মানুষ জানি। সু যখন বলেছে যে আমার কারোর সাথে কথা হয়েছে ভেতরে ভেতরে, সে একজনকে নিয়ে, যেমন টিনাকে নিয়ে সে সামনে কথা বলছিল পজিটিভ ওয়েতে, এবং আমার সাথে নেগেটিভ কথা বলছে ভেতরে ভেতরে আমার সাথে নেগেটিভ কথা বলছে। তাহলে এটা কি, এটা কি? এবং সে দাবি করেছে যে তুমিও তাহলে বাইরে সেই কল রেকর্ডিংটা বের করো। সুকে বলেছে তাহলে কল রেকর্ডিংটা বেরোলে দুধের দুধ জলের জল হয়ে যায়, এই বক্তব্যটা সে রেখেছে। প্রথমত কথা একটা বলি যে দুধের দুধ এবং জলের জল হয় কিনা সেটা পরের ব্যাপার। এটা তো আমরা শুনতে পেলাম যে মুখে এক আর ভেতরে এক। এটা তো আমি সুকে বরাবরই বলে এসেছি। সু ভেতরে ভেতরে আগে কথা বলবে, তারপরে কন্টেন্ট করবে, সেটা কন্টেন্ট করবে। এবং সু নিজেও বুঝে গেছে যে হ্যাঁ আমি এটা করি, সবাই আমাকে দোগলা বলে, সেটা নিয়ে ওর কোনো বক্তব্য নেই। কিন্তু এটা মানতে তোমার নারাজ অসুবিধা হচ্ছে কোথায় আমি বুঝতে পারছি না। তার কারণ কি? তুমি নিজেই বলে থাকো যে দর্শকদের ঠকানো উচিত নয়। আমরা দর্শকের জন্য বসে রয়েছি, দর্শকদের ইমোশনস নিয়ে খেলা উচিত নয়, যেটা বারংবার কিন্তু অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়েছো, তারপরে যে ব্লগারদের দিকে আঙ্গুল তুলে দেখিয়েছো যে তোমরা দর্শক ঠকাচ্ছ, তোমরা দর্শকদের ঠকানো, দর্শকদের সবসময় সুন্দরভাবে দর্শকদের কাছে নিজেকে বিবেকের কাছে, মানে দর্শকের কাছে আর কি তোমাকে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, এটা বারবার করে বোঝানোর চেষ্টা করেছো। তা ভেবেছে দর্শকরা কিন্তু সেই জন্যই তোমার কাছে সেই আশা নিয়ে গেছে, সেই আশা নিয়েই গেছে যে তুমি কমপক্ষে যা বলছো তোমার মনে সেটাই চলছে, সেটাই চলছে। বলার মানেটা কি? সুয়ের এই কথা বলার মানেটা কি যে তুমি বাইরে টিনাকে নিয়ে ভালো কথা বলছো এবং ভেতরে নেগেটিভ কথা বলছো, তার বলার মানেটা কি? মানে একটাই যে তুমি দুই রকম মানুষ। কেউ বলছে না তুমি ভালোবাসো না কেউ খারাপ বাসো। তুমি নিজেও বলেছো যে কন্টেন্টকে আমি ভালোবাসি না, আমি কাউকেই ভালোবাসি না, আমি ভালোবাসতে জানি না, আমি কাউকেই ভালোবাসি না। ভালো কথা, তোমার ভালোবাসার জন্য কেউ এখানে বসে নেই। কিন্তু বক্তব্যটা কি বলো তো? বক্তব্যটা একটাই, সেটা হচ্ছে তুমি নিজে যখন বলো দর্শকদের ঠকানো উচিত নয়, কিন্তু যেই সময় টিনাকে নিয়ে তুমি পজিটিভ ওয়েতে কথা বলছো, তুমি তোমার মনে টিনাকে নিয়ে তুমি নেগেটিভ কথা পোষণ করছো, দর্শকদের ঠকিয়েছো তুমি। এই জায়গাটাতে সমস্যা, দর্শকদের ঠকানো হয়েছে, এই জায়গাটাতে সমস্যা। তুমি ভালোবেসেছিলে কিনা, তুমি তাকে নিয়ে চিন্তা করতে কিনা, তা তুমি গার্জিয়ান কিনা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তুমি গার্জিয়ান নও, কেউ, আমরা সবাই জানি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর গার্জিয়ান নই, কিন্তু আমরা এখানে কন্টেন্ট করি। আমি টিনাকে নিয়ে যখন পজিটিভ ওয়েতে কথা বলছিলাম, আমার ভেতরে টিনার প্রতি সেই পজিটিভ ধারণাটা ছিল, সেই জন্যই পজিটিভ ওয়েতে কথা বলছিলাম। আমি যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাছে যদি কথা বলে থাকতাম পজিটিভ ওয়েতে, যদি মনের মধ্যে পজিটিভ থাকতো, তাহলে সামনেও পজিটিভই বলতাম, তাকে নিয়ে ভেতরে ভেতরে কোনো ধরনের নেগেটিভ আলোচনা করিনি। সেই কারণেই আমি বলছি, যখন তার প্রতি আমার নেগেটিভ ধারণা আসলো তখনই আমি যদি কোনো কারোর সাথে কথা বলেছি তখন তাকে নিয়ে নেগেটিভ কথা বলেছি, কারণ তার ধারণাটা আমার নেগেটিভ। আমি সামনেও যেটা বলছি নেগেটিভ, আমি ভেতরেও বলছি নেগেটিভ, কিন্তু আমি দর্শক ঠকাইনি। দর্শকদের ঠকানোর জন্য, আমি দর্শকদের ধরার জন্য ওই মুহূর্ত টিনাকে নিয়ে সবাই পজিটিভ ভিডিও করছে বলে, আমাকে ভিউজ ইনকাম করতে হবে বলে, টিনার কিছু ভালোবাসার দর্শকদের আমি ধরে টেনে নিয়ে এসে আমার চ্যানেলে বসিয়ে আমি দর্শকদের সুন্দর করে ম্যানুপ্লেট করে আমি ইসে করিনি, দর্শকদেরকে আমি নিজের কাছে রাখিনি। আমার মনে হয়েছে টিনার এই জায়গাটা ঠিক, আমি মন থেকে যেটা মেনেছি আমি সেটাই বলেছি, কিন্তু তুমি কি করেছো? তুমি দর্শক ঠকিয়েছো। তুমি মনের মধ্যে রেখেছো টিনার জন্য ভুল ধারণা এবং বাইরে এসে টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করছো, এই জায়গাটাতে সমস্যা। তোমাকে ভালোবাসার কথা কেউ বলেনি, বললাম না? এই হোয়াইট রিজনে তোমার ভালোবাসা পাওয়ার জন্য কেউ বসে নেই তো। ভালোবাসা যার যার মনের ব্যক্তিগত ব্যাপার, যার প্রতি যার ভালোবাসা জন্মে সেই ভালোবাসা। আমার মনের মধ্যে ভালোবাসা জন্মায়, আমি ভালোবাসি। আমার তোমার প্রতি ভালোবাসা নেই বা ওর প্রতি ভালোবাসা নেই, সেটা আমার মনের ব্যাপার, আমি ভালোবাসতে পারিনি। কেন কোনো একজনের প্রতি ভালোবাসা জন্মেছে, সেই জন্য ভালোবাসি তাকে। এটা সম্পূর্ণ মনের ব্যাপার। তুমি কাউকে ভালোবাসতে পারোনি, সেটা তোমার মনের ব্যাপার। তুই ভালোবাসতে পারোনি না, তুই ভালোবেসে ধোকা খেয়েছো, নাকি তুমি ভালোবাসতে জানো না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এখানে কেউ কারো ভালোবাসার জন্য পড়ে নেই। কিন্তু বক্তব্যটা হলো দর্শকদের কমপক্ষে মিথ্যে কথা বলো না, দর্শকদের ঠকিও না। কিন্তু তুমি যখন টিনাকে নিয়ে পজিটিভ ওয়েতে কথা বলছো, তার মানে তোমার মনেও টিনাকে নিয়ে পজিটিভ ধারণাটাই পোষণ করা থাকাটা উচিত ছিল। এটা নয় যে তুমি টিনাকে নিয়ে শুধুমাত্র দর্শক ধরার জন্য, দর্শকদেরকে টানার জন্য, দর্শকদের মনের থেকে তোমার প্রতি ভালোবাসাটা আদায় করার জন্য তুমি টিনাকে নিয়ে পজিটিভ ওয়েতে কথা বলছো, কিন্তু বাইরে গিয়ে তুমি নেগেটিভ ওয়েতে কথা বলছো।
এই জায়গাটাতে সমস্যা, বুঝতে পেরেছো? আচ্ছা, এবং স্থানকাল পাত্র কেন বললাম বলে তো মিট আপে শুয়ে একটা কথা বলেছে যে কেউ একটা নাচতে নাচতে এন্ট্রি করেছে, তার পরিপ্রেক্ষিতে আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো ভিডিও করেছে। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে তাহলে তুই কেন রিলস বানিয়েছিস, তুই তো নাচতে নাচতে রিলস বানিয়েছিস। দুটো পয়েন্ট এখানে উঠে আসে। একটা কি বলতো, বিনা কারণে কোনো দর্শকদের রিকোয়েস্ট ছাড়া, কোনো আনন্দ কিছু ছাড়া আমি যখন এন্ট্রি করব, আমি নাচতে নাচতে ব্যান্ড পার্টি ছাড়া, কোনো গান ছাড়া আমি যখন এন্ট্রি করব, নাচতে নাচতে এন্ট্রি করব, এটা জোকার বলে, জোকারামি বলে, বুঝতে পেরেছো? কিন্তু একটা জায়গায় পৌঁছানোর পরে আমার ফ্যান ফলোয়ার্সরা এসেছে, আমার দর্শকরা, ভালোবাসার দর্শকরা এসেছে এবং তারা আমার সাথে ফেসটা তাদের যে কোনো সোশ্যাল সাইটে দেখাতে চায় এবং আমাকে রিকোয়েস্ট করছে তুমি আমার সাথে একটা রিলস বানাও, তুমি আমার সাথে রিলস বানাও। সে রিলস বানানোটা একটা আলাদা ইস্যু, একটা আলাদা বিষয়, এবং দুটো বিষয়কে এক জায়গায় মিলিয়ে শুধুমাত্র কন্টেন্ট করতে হবে বলে দুটো বিষয়কে এক জায়গায় করে বলাটা আমার মনে হয় না খুব বুদ্ধিমানের কাজ। একজন এন্ট্রি করেছে যার পেছনে কেউ ছিল না, এবং যে এন্ট্রি করেছে সে নাচলে, অবশ্যই সে আলাদা একটা হুল্লোড় করা মানুষ, ভীষণ পছন্দের, আমার ভীষণ পছন্দের একটা, যে সে খুব হুল্লোড় করে, খুব আনন্দ করে। আমি মাঝে মাঝে তার টাইম পাস করার জন্য তার লাইভে যাই, হ্যাঁ কমেন্ট করি না সেটা আলাদা ব্যাপার, লাইভে গিয়ে বেশ কন্টেন্ট আমি কোনোদিনও তার লাইভ নিয়ে করিনি, তো ভিডিও নিয়েও কোনোদিন আমি কন্টেন্ট করিনি। যদি তার বিপক্ষে কোনো কথা এসেছে এবং বাজে কথা এসেছে, তখন তার বিপক্ষে যদি আসে আমি তার পক্ষে অনেক ভিডিও করেছি। আমার মনে হয়েছে যে বিপক্ষে কথা বলছে, এটা এখানে প্রতিবাদ করা দরকার। কিন্তু এই যে নাচতে নাচতে যাওয়াটা যেটা আমাদের শু বলেছে, তুমি নাচতে নাচতে এসেছো কেন, ওখানে কি আনন্দ উৎসব চলছিল? হ্যাঁ, আনন্দ উৎসব তো অবশ্যই হচ্ছিল, মিট আপ মানেই আমাদের সবার মধ্যে একটা আনন্দ ছিল। কিন্তু বিনা কারণে নাচতে নাচতে এন্ট্রি করাটা, বিনা কারণে যে আমি ওখানটা এন্ট্রি করছি, আমি আগে জানবো, আগে ঢুকবো, কেন বিরোধী পক্ষ ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমি আসবো, ঢুকবো, তারপর তোমাদের সাথে দেখা হবে, হই হুল্লোড় করবো, ওই ব্যাপারটা আলাদা। কিন্তু যখন আমি এন্ট্রি করছি তখনই আমি নাচতে নাচতে এন্ট্রি করছি, এটাকে জোকার বলে, বুঝতে পেরেছি? যাই হোক, না, জোকাররাও কিন্তু আমাদের মনের মধ্যে আনন্দ দেয় এবং তাদেরকে আমি রেসপেক্টও করি, আমি সেটা বলছি না, অবশ্যই সেটা বলছি না। কিন্তু আর তার সাথে এটা তুলনা চলে না, একদমই এটা তুলনা চলে না যে ওখানটায় গিয়ে তুইও তো রিলস বানিয়েছিস, তাহলে রিলসটা কি খুব গান টান দিয়ে নাচানাচি করছিস, রিলস বানিয়েছিস সেই ঠাকুরের চত্বরে, তুই তো রিলস বানিয়েছিস। ওই যে বললাম, কেউ রিকোয়েস্ট করা এবং দর্শকরা যখন আমাকে দেখতে এসেছে এবং আমাকে দেখবে এবং আমাকে দেখে আমাকে রিকোয়েস্ট করবে যে তোমার মুখটা আমার চ্যানেলে একটু দেখাও, তোমার সাথে আমি একটা রিলস বানাতে চাই, আসুন একটা রিলস বানাই। এই যে রিকোয়েস্ট রাখার জন্য একটা রিলস বানানো, আমি দেখিনি নাচতে নাচতে রিলস করেছে, আমি দেখিনি যেভাবে নাচতে নাচতে এন্ট্রি হয়েছে ওরকম নাচতে নাচতে কেউ রিলস বানিয়েছে, আমি দেখিনি। যাই হোক, তাও যদি দুটোকে মিলাই তাহলে এটা হচ্ছে টোটাল আলাদা বিষয়, কারণ এখানে ফোর্স করা হচ্ছে, করো ফোর্স করা হচ্ছে, বুঝতে পেরেছো? আর তোমরা যারা বলছো না যে আজকে যার হয়ে কথা বলছো, যে তারা নিজেরাও কিন্তু সেই সময় বলেছিলে যে জঘন্যতম একটা কাজ করছে, কিন্তু জঘন্যতম কাজ করছে, আমরা এসেছি এক জায়গায় এবং বিরোধী পক্ষের কাছে গিয়ে জঘন্যতম একটা কাজ করেছে, তারাও কিন্তু বলেছিলে। আজকে কন্টেন্টের জন্য তোমার মনে হচ্ছে আজকে তোমার সুকে পছন্দ হচ্ছে না বা অন্য কাউকে পছন্দ হচ্ছে না, তার জন্য তুমি বলতে পারো, কিন্তু সত্যি হয়ে থাকে, সত্যি কোনোদিনও মিথ্যে হয় না, সত্যি কোনোদিনও মিথ্যে হবে না। জানি না কেন আমার কথা ডবল বেরোয়। তো চলো, এতটুকু রাখলাম। আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু বললাম যে শারীরিকভাবে ভীষণভাবে অসুস্থ, সেজন্য বলতে পারছি না। দেখো, আমরা এখানে কেউ ঝগড়া করতে আসিনি, কেউ অশান্তি করতে আসিনি, কন্টেন্ট করতে এসেছি। কন্টেন্ট যদি কন্টেন্টের মতন করা যায়, কন্টেন্ট করো, কোনো অসুবিধা নেই। আর থাকলেও রেকর্ডিং বের করবে কি করবে না, সেটা এর ব্যক্তিগত ব্যাপার, সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আর একটা কথা, সেটা হচ্ছে আরেকজন সেই মানুষটা বলেছে আমি বেশ করেছি, আমি ফোকলার সাথে সম্পর্ক রেখেছি। আমার সাথে যদি কেউ ফোনে কথা বলতে চায়, আমি কথা বলবোই। বেশ করেছো তুমি কথা বলেছো, আমি তোমাকে সাপোর্ট করি, বেশ করেছো তুমি কথা বলেছো। কিন্তু ফোকলার সাথে কথা বলেছে বলে তুমি তো কথা শুনিয়েছিলে যে ওই যে ফোকলার সাথে যোগাযোগ করে কথা বলছে, ম্যান্ডির সাথে এখন যোগাযোগ করে কথা ভিডিও করছে, বা ম্যান্ডির সাথে যোগাযোগ রেখেছে, ম্যান্ডির সাথে ম্যান্ডির কাছে এই কন্টেন্ট নিয়ে ভিডিও করছে, কিছু করছে না পরের ব্যাপার, ম্যান্ডির সাথে যোগাযোগ করেছে, তো আদার্সও সবার সাথে যোগাযোগ করেছিল। তাহলে তাকে নিয়ে এত নেগেটিভ কন্টেন্ট কেন? যদি তোমার ক্ষেত্রে তুমি বেশ করেছো, ফোকলার সাথে কথা বলেছো, তাহলে বেশ করেছে বা আমিও বেশ করেছি, আমাদের বিরোধী পক্ষ যারা রয়েছে তাদের সাথে নেগেটিভভাবে মানে আমরা সখ্যতা করেছি, যোগাযোগ করেছি, বেশ করেছি, তাহলে সেটা নিয়েও কারোর কোনো মাথা ব্যথা হওয়া উচিত নয়, তাই না? কারো মাথা ব্যথা হওয়া উচিত না। তোমার ক্ষেত্রে
তোমার ক্ষেত্রে তুমি সবকিছু গুটিয়ে রাখবে এবং অন্যদের ক্ষেত্রে এসে বড় বড় করে তুমি গলা ফেলে বলবে, এটা তো হতে পারে না। আমি আমার ক্ষেত্রেও গলা ফেলে বলি না। আমি যদি আমার ক্ষেত্রেও বলি, আমি সুয়ের ক্ষেত্রেও বলবো, আমি তোমার ক্ষেত্রেও বলবো। আমি যদি আমার ক্ষেত্রেও লুকাই, আমি তোমার ক্ষেত্রেও লুকাবো, ওর ক্ষেত্রেও লুকাবো। আমি এরকমই মানুষ। তুমি আজকে যখন বলে থাকো তুমি ফোকলার সাথে যোগাযোগ করে বেশ করেছো, তুমি কন্টেন্ট করনি, তাহলে শুও বেশ করেছে যাদের সাথে যোগাযোগ করেছে। এবার কন্টেন্ট করবে কি করবে না তার ব্যক্তিগত ব্যাপার। তুমি কন্টেন্ট করো নি, তোমার ব্যক্তিগত ব্যাপার। এবার করেছো কি করোনি সেটা জানি না, তুমি তো নিজেই বলেছো। আমি তো অনেক আকার ইঙ্গিতে বুঝিয়েছি। তুমি ডাইরেক্ট বলার ক্ষমতাটা রাখোনি, সেজন্য তুমি ডাইরেক্ট বলোনি। ডাইরেক্ট বলার ক্ষমতা রেখেছে, ও বলে দিয়েছে আমার যোগাযোগ আছে, আমি এর সাথে কথা বলেছি, ও এরকম বলেছে। এটা হচ্ছে পার্থক্য। কারণ বুকের পাঠা দম থাকা উচিত। কেউ ডাইরেক্ট বলতে পারে, কেউ ডাইরেক্ট বলতে পারে না। এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? আমি তো ডাইরেক্ট বলতে পারি যে আমি সুয়ের সাথেও কথা বলেছি। যখন সুয়ের পক্ষে কথা বলতাম, সুয়ের সাথে কথা বলেছি, তখন সুয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সঞ্জয়ের বিরুদ্ধে সুয়ের নামে বলেছি, কেন আমার পছন্দ হতো না। এখন আমি সুয়ের সাথে যতক্ষণ আমার কথা হচ্ছিল না, আমার খুব আঘাত পেয়েছিলাম, তখন আমি সঞ্জয়ের সাথে কথা বলেছি। তখন আমার সুয়ের নামে যতটা আমার মনে হয় যে আমি নেগেটিভ একদমই বলিনি, কিন্তু যতটুকু আমার মনে হয়েছে কষ্টের কথা, ততটুকু আমি বলেছি। আমি সগর্বে বলছি, সদর্পে বলছি এবং বুকে দম নিয়ে বলছি, বুঝতে পেরেছো? এবং আমি বলবো না যে আমি ফোকলার সাথে কথা বলেছি আকার ইঙ্গিত করে তোমাদেরকে বলেছি, আমি সঞ্জয়ের সাথে কথা বলেছি আকার ইঙ্গিত করে তোমাদের বলছি, বলবো না। বলেছি। এবং তোমার ক্ষেত্রে যদি বেশ করেছো, তাহলে সবাই বেশ করেছে। তাহলে এবার নেগেটিভ কথা বলার আগে দুবার চিন্তা করবে। আমিও তো বেশ করেছি বলেছি, তাহলে আমি ওকে নিয়ে কথা বলবো কি হবে? ঠিক আছে, চলো এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।